চৌধুরী আহমেদ নিজেই এক ব্যক্তিত্ব, নিজেই এক অনুষ্ঠান, নিজেই এক প্রতিষ্ঠান। আজকে 40 বছর ধরে নিষ্পীড়িত লোকের, দুঃখিয়া লোকের জন্যে দাঁড়িয়ে সমস্ত কাজ করে যাচ্ছে এবং আজ এই জায়গা থেকে আপনাদের ক্যান্ডিডেট হয়ে এখান থেকে এই নির্বাচনী বৈতরণীতে উপবিষ্ট হয়েছে। আপনারা জানবেন যে এইবারের যেটা নির্বাচন সেটা শুধু একটা জেনারেল নির্বাচন না, সেটা একটা সংগ্রাম। আপনাদেরকে আমি সম্বোধন করেছি এক এক সৈনিক, এক এক সংগ্রামী বীর সৈনিক হিসাবে। আপনারা জানেন, উপরোক্ত বক্তাগণ বলে গিয়েছে যে আজকের এই সরকার যে আছে এদের সামনে এই যে আমাদের যে সংবিধান বিপন্ন আপনারা শুনেছেন অনেকবার, কিন্তু আপনারা হয়তো চিনতে পারছেন না বা দেখছেন না যে কি জায়গায় কেন আমরা বলেছি যে আজকে সংবিধান বিপন্ন। সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন এই সেকুলার শব্দটা ছিল না, কিন্তু 1976-এ ইন্দিরা গান্ধীর আমলে এই সেকুলার শব্দ উপবিষ্ট করা হয়েছিল সংবিধানে। কেন? সংবিধানে অনুচ্ছেদ 25 থেকে 28 অবধি সমস্ত ভারতীয় নাগরিককে অধিকার দেওয়া হয়েছে যে কিভাবে লোক থাকবে, কি ভাষা লোক বলবে, কি ধর্ম লোক পালন করবে, কি কাপড় লোক পরবে। আজকে এখন যখন নতুন সংসদ ভবনের ইনোগ্রেশন হয়েছে, ওই উদ্ঘাটনের সময় দেখছেন যে একটা আমাদের যে সংবিধান আছে ওই সংবিধানের বিতরণ হয়েছে, ওইখানে সেকুলার শব্দ নেই। সুতরাং আপনারা জানবেন যে আমাদের আসামের চিফ জাস্টিস ছিলেন আপনার রঞ্জন গগৈ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। উনি রাজ্যসভার মেম্বারশিপ নিয়েছেন রিটায়ার করার পর, আর রাজ্যসভাতে ওনার প্রথম যে ভাষণ, ওই ভাষণে উনি বলেছিলেন যে কেশবানন্দ ভারতীর কেসে যে জায়গায় বলেছিল যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, যেটা হলো যে লোকের যেটা মৌলিক অধিকার দেওয়া হয়েছে সংবিধানে, ওই মৌলিক অধিকার খর্ব করতে পারবে না। উনি বলেছিলেন এখন পার্লামেন্টে এসে যে না, আমার বিশ্বাস হয় মৌলিক অধিকার খর্ব করতে দরকার আছে। আজকে আপনারা প্রত্যাখ্যান জানাতে হবে যে এই যে ভাব নিয়ে আসছেন এই সরকার, যে এই বিকৃত ভাবকে প্রতিহত করতে হবে। যার জন্য আমি বলেছি এটা একটা সংগ্রামে নেমেছেন আপনারা। কোনোদিন ভুলবেন না যে আজকে দেশের ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনাদের পরবর্তী পুরুষ, আপনাদের ছেলে মেয়ে সমস্ত এই জায়গাতে এই দেশে যদি পেতে হয়, এই না দেশে মাথা তোলন করে যদি থাকতে হয়, তাহলে ওরা আজকে অপেক্ষা করেছেন যে এই সংগ্রামে আপনারা কিভাবে আজকে আপনাদের রোলটা প্লে করেছেন, কিভাবে আপনারা আজকে আপনাদের মর্যাদাপূর্ণভাবে এই সংবিধানকে রক্ষা করার জন্য যাবতীয় যে করণীয় আছে আপনারা কিভাবে করেছেন। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হাইকোর্ট প্র্যাকটিস করে। আমরা দেখি আমাদের গুরুজন, আমাদের অগ্রজ অনেক হাইকোর্টের আজকে জাজ, অনেক ম্যাজিস্ট্রেট, অনেক সিনিয়র অ্যাডভোকেট ওনার ছাত্র। ওনারে কোনো রায় এলে কোনো খুব দরকার সম্পন্ন আপনার যদি রায়ের সময় ওনার সাথে আলাপ করে যে বা স্যার কীভাবে এটা করা যায়, ওই লোকটা আজকে আসছে আপনাদের সামনে। কেন আসছে? এই আজকে যে ঐক্যবদ্ধ আপনার আমার অপোজিশন আছে, অপোজিশনে নিয়ে আসছে এই লোককে, যে কালকে যদি সংসদে যে কোনো বিষয় নিয়ে যদি এই গভর্নমেন্টে কয়, তাহলে এই লোক তার দুর্দান্ত ভাষা নিয়ে, তার দুর্দান্ত আওয়াজ নিয়ে ওদের সাথে প্রতিহত করতে পারবে, ওদের সাথে আইনের জ্ঞান দিয়ে তর্ক করতে পারবে, ওনাকে বোঝাতে পারবে। ওই সুতরাং অন্য যেগুলো সাংসদ থাকবে তোনাকেও সঙ্গে নিয়ে নেতৃত্ব দিতে পারবেন যে না, তোমরা যে করেছো সেটা আইন বিরোধী, সুতরাং যে আইন বিরোধী কাজ তোমরা করতে গিয়েছো ওই কাজ চলবে না। আপনারা এখন দেখছেন যে এইখানে আজকে বিভাজনের রাজনীতি চলছে, ছল চাতুরির রাজনীতি চলছে, আর আপনাদেরকে
বিভাজন করে অনেক ধরনের প্রলোভন দিয়ে আপনাদেরকে বিচ্ছিন্ন করার জন্য একটা প্রচেষ্টা চলেছে। আমার অনুরোধ আজকে এখান থেকে আমি আসছি যে আপনার যে রাইট, যে এই যে প্রলোভন আপনাদের সামনে দিয়েছে, ওই প্রলোভনে আমরা আপনারা বলি হন না। আপনারা নিজের জায়গায় ঠিক থাকবেন, আর নিজের জায়গায় ঠিক থাকে আপনারা জানবেন যে আজকে আপনারা যেটা ডিউটি আছে, ধরে নেবেন যে এটা আপনাদের একটা মৌলিক ডিউটি আজকে, যে সংবিধান যদি আপনাদেরকে মৌলিক অধিকার দিয়েছে, ওই সংবিধানকে রক্ষা করার জন্য আপনাদের একটা মৌলিক ডিউটি আছে, আর ওই মৌলিক ডিউটি আজকে আপনারা পালন করতে হবে। আমি শুনেছি এখানে আসে আপনাদের মাঝে ডর বাড়ানো হয়েছে, আপনাদেরকে ভয় করানো হয়েছে যে আপনাদেরকে এভিকশন করবে। আরে এভিকশন করবে আমরা আছি, আপনারা কিভাবে এভিকশন করবে আমরা দেখবো। বেরোনিভাবে আপনাদেরকে এভিকশন করতে চাইলে আমরা আছি, আমাদেরকে জানাবেন। আজকে আমরা আসছি আপনাদের পাশে, আপনাদের সাথে আমরা দাঁড়িয়েছি। আইনের দরবারে আমরা দাঁড়িয়েবো, আইনের দরবারে আপনার জন্য আমরা দাঁড়িয়েবো। আমরা বলবো কিভাবে আপনাকে এভিকশন করে আমরা দেখা দেব। আজকে অল্প বছর ধরে আমি শুনতে পেয়েছি যে আমন আর ভাই সারা দিয়ে আপনারা এই জায়গাতে আপনারা আছেন, যে কোনো দরকার নেই, কোনো কারণ নাই, আপনাদেরকে ভয় ভীতিগ্রস্ত করেছে যে আপনাদেরকে এখান থেকে তাড়িয়ে বার করে দিবে। আমরা দেখতে চাই, আমরা চ্যালেঞ্জ করেছি যে কে এরকম করতে পারে, আমরা দেখে নিব। আমার সাথে আপনারা আছেন না নাই? আমার সাথে আপনারা আছেন না নাই? ইনশাল্লাহ আমি বলছি আপনারা আমার সাথে থাকেন, আমরা দেখিয়ে দিব যে ওদের হাত বাঁধা আছে, আইন ওদের হাতে দিতে পারবে না, আর আইন নিয়ে ওরা বেআইনি কাজ করতে পারবে না। এটা শুধু আমাদের কথা না, এটা আইনের কথা। কেন আপনারা জানেন যে আজকে আইনের যে কোনো গণ্ডি